আমরা আজকে এই জায়গাতে জড়ো হয়েছি ভারতীয় আগ্রাসন এবং সীমান্তে যে হত্যাকাণ্ড এবং সাথে তাদের মিডিয়াতে যেরকম অপপ্রচার করা হচ্ছে সেটার প্রতিবাদ জানাতে। বাংলাদেশের সাথে ভারতের ইতিমধ্যে সম্পর্কে যথেষ্ট টানাপোড়েন, সেটা আমরা অস্বীকার করি না, কিন্তু এই টানাপোড়েনের মধ্যেও তারা যেভাবে করে গতকাল পঞ্চগড়ে একজন বাংলাদেশিকে আবার হত্যা করেছে বিএসএফ, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ভারতীয় কর্তৃপক্ষকে বলবো বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা বুঝবার চেষ্টা করুন। পৃথিবীর কোনো দেশে যুদ্ধাবস্থা ব্যতীত এত লাশ কোনো দুই দেশের সীমান্তের মধ্যে পড়ে না। কাজে বাংলাদেশের ভারত কি শত্রু রাষ্ট্র হয়ে গিয়েছে? বাংলাদেশের ভারতের মধ্যে কি যুদ্ধ চলছে? আপনারা আপনাদের পররাষ্ট্রনীতি ঢেলে সাজান। বাংলাদেশে হাসিনার কক্ষে ভারত গত ১৬ বছরে যেভাবে করে তাদের সমস্ত দালালদেরকে নামিয়ে দিয়েছে, এই বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভারতের পক্ষে কথা বলবার জন্য ভারতের কোনো দালাল তারা পাচ্ছে না। বাংলাদেশের মানুষকে বলবো আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে, কারণ ভারতের মাথা আগের চেয়ে অনেক বেশি বিগড়ে যাবে। ভারতীয় উগ্রবাদী সেই জাতীয়তাবাদী লালন করা ব্যক্তি এবং যেই সমস্ত মিডিয়া ভারতীয় হেজিমনি, যারা বাংলাদেশের সাথে সবসময় একটা বৈরী মনোভাব নিয়ে থাকে এবং দাদাগিরির মনোভাব নিয়ে থাকে। ভারতের সহ্য হচ্ছে না যে বাংলাদেশ ছোট ভাই থেকে চোখে চোখ রেখে লড়াই করবে। ভারত সর্বপ্রথম আঘাত পেয়েছে হাসিনার পতনে, তাদের জন্য সবচেয়ে বড় ফেলিওর। পরবর্তী আঘাত পেয়েছে হাসিনার দেউলিয়াতে, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে আজকে ট্রাম্পের ছবির অপব্যবহার করতে চায়, আজকে বিভিন্ন গোষ্ঠীর উপর ভর করছে। আজকে তারা বায়তুল মোকাররম থেকে যখন খতিব পালিয়ে যায় হাসিনার দালাল, তখন কিন্তু আমরা সেটা নিয়েও কথা বলি। ঠিক একইভাবে কিছু মন্দির থেকে পুরোহিত পালিয়ে গিয়েছে যারা হাসিনার নগ্ন দালালি করেছে। কাজে এটাকে ধর্মীয় আবরণ দেওয়ার অপচেষ্টা করে লাভ হবে না। কিন্তু ভারতকে হুঁশিয়ার করে বলে দিব যে ভারত যাতে সাবধান হয়ে যায়। ভারতের মন খারাপ, বাংলাদেশের জনগণকে আরও বেশি সজাগ থাকতে হবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের ধর্মীয় নেতৃবৃন্দের জাতীয় ঐক্য দেখে ভারতের মন সত্যিই অনেক খারাপ। ভারত আরও গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত হবে। আজকে বাংলাদেশের মানচিত্র তারা খাবলে ধরবার অপচেষ্টা করছে। আমরাও আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ ধরে টান দিতে জানি। কাজেই স্যাটেল ইস্যু নিয়ে অপচেষ্টা করেন না। এবং ভারত 1947-এর যে ম্যাপ আছে সেই ম্যাপে বলা হয়েছে, ম্যাপ থেকে বিচ্যুতি ঘটাবার অপচেষ্টা করছে। সে সময় বলা হয়েছিল যে 47 পর্যন্ত যে সমস্ত ধর্মীয় স্থাপনা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থাকবে, কিন্তু আজকে বিচার বিভাগের কাছে বন্দুক রেখে সেই সমস্ত জায়গায় পর্যন্ত আঘাত করার অপচেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে উস্কানি দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আইনজীবীকে হত্যা করা হচ্ছে উগ্রবাদী মতাদর্শীদের দ্বারা বাংলাদেশের চট্টগ্রামে। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই, তারপরেও তারা কোনো রকম উস্কানিতে পা দেয় নাই। কাজে আমরা আবারও এই ভারতীয় আগ্রাসন, ভারতীয় মিডিয়ার জঘন্যতম অপপ্রচার, তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়ার এবং সীমান্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারকে বলবো চোখে চোখ রেখে লড়াই করেন। বাংলাদেশের কোটি ছাত্র জনতা, মজলুম জনতা এবং বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ।